হ্যালো বন্ধুরা, জেবি ম্যাট্রিক চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি গৌতম বিশ্বাস। বন্ধুরা, আমার এই চ্যানেলটি মূলত তাদের জন্যই খোলা যারা অঙ্ক নিয়ে ভয় পাও বা অঙ্ক কম বোঝো। হ্যাঁ বন্ধু, যদি তুমি অঙ্ক নিয়ে ভয় পেয়ে থাকো বা কম বুঝে থাকো তাহলে এই চ্যানেলটা অবশ্যই তোমার জন্য। তোমরা ভয় পাবে না, মনে সাহস রাখো, আমি তোমাদের সাথে সবসময় রয়েছি। তোমরা অবশ্যই পারবে, গ্যারান্টি দিয়ে বলছি। তুমি অঙ্ক পারবেই, তুমি অঙ্ক পারবেই। তোমার মধ্যে কোনো কিছু কম নেই বন্ধুরা, তুমি অবশ্যই অঙ্ক পারবে। শুধু আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব যদি না করে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল নোটিফিকেশনটিকে অল করে রাখো। আর তুমি যেহেতু আমার আপনজন, আমি মনে করি অবশ্যই বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করবে যাতে আমি সবার কাছে পৌঁছাতে পারি। আর বন্ধুরা, চলছে পশ্চিমবঙ্গ পুলিশের বোর্ডের সমস্ত পরীক্ষার জন্য, অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল, লেডি কনস্টেবল, তারপরে তোমার WBSI, কলকাতা পুলিশ, তারপরে তোমার আবগারি পুলিশের জন্য সমস্ত রকমের পরীক্ষার, পশ্চিমবঙ্গ পুলিশ বোর্ডের সমস্ত রকমের পরীক্ষার গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে কিন্তু চলছে আমাদের আজকের অঙ্ক, মানে চলছে এখন ভিডিওগুলা। আজকের প্রথম অঙ্কটা দেখো, বলছে একটি সংখ্যার সঙ্গে 4 যোগ করে যোগফলকে 3 দ্বারা গুণ করা হলো এবং গুণফলকে 15 দ্বারা ভাগ করাতে ভাগফল হলো 2 এবং অবশিষ্ট হলো 6। তাহলে সংখ্যাটি কত? বন্ধুরা, এরা বিভিন্ন ভাবে করা যায়। আমি কি করব, পিছন দিক থেকে অঙ্কটা করব, তাহলে সুবিধা হবে। পিছন দিক মানে উল্টো দিক থেকে, ওরা যা বলবে তার উল্টোটা করতে যাবে। এইখানে দেখো বলেছে অবশিষ্টটা আগে বাদ রাখো, অবশিষ্ট মানে এক্সট্রাটা, অবশিষ্ট বাদ রাখো। তার আগে বলছে দেখো এইখানে দেখো 15 দিয়ে গুণ করার পরে গুণ করাতে 15 দ্বারা ভাগ করাতে ভাগফল হয়েছে 2। কি করেছে? ভাগফল হয়েছে 2, ভাগফল। তাহলে যেহেতু আমরা পিছন দিক থেকে করছি, তাহলে ভাগফল যদি 2 হয় তাহলে উল্টোটা করো। পিছন দিক থেকে ব্যাপারটা স্টার্ট করেছি তো, তাহলে পিছন দিক থেকে করলে তার উল্টো জিনিস হবে। তাহলে ভাগফল যদি 2 হয় তাহলে অবশ্যই গুণ করলে 15 তে গুণ কত হবে? 30 হবে। 30 হবে না? পিছন সাইড থেকে অঙ্ক করছো, তাহলে 15 দিয়ে ভাগ করার ফলে ভাগফল হয়েছে 2। তাহলে ভাগফল যদি 2 হয়, পিছন সাইডে করা, পিছন দিক থেকে করছে বলে তার উল্টোটা করতে হবে। তাহলে অবশ্যই গুণফলটা কত হবে? অবশ্যই গুণফল হবে 30। এবার দেখো এখানে 6 অবশিষ্ট রয়েছে, তাহলে সংখ্যাটা কত? 36। এই পর্যন্ত 36। এবার তার আগে কি বলেছে? 3 দ্বারা গুণ করেছে। তাহলে 3 দ্বারা গুণ করেছে, এখানে বলেছে 3 দ্বারা গুণ করেছে। তাহলে তুমি কি করবে? ভাগ করবে। তাহলে 36 কে যদি তুমি 3 দিয়ে ভাগ করো তাহলে কত হবে? 12 হবে। 36 কে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 12 হবে। তারপরে কি বলছে? 4 যোগ করেছে। তাহলে তুমি তো 4 যোগ করেছো ওরা, তাহলে তুমি বিয়োগ করবে। 12 থেকে 4 বিয়োগ করলে কত হবে? 8 হবে। তাহলে অ্যান্সার কত হবে? অবশ্যই 8 হবে অ্যান্সার। বন্ধুরা, যারা বুঝতে পারলে না তারা আরেকবার কথাগুলো শুনবে, কথাগুলো একদম সুন্দরভাবে শুনবে, অবশ্যই পারবে। আমি কিন্তু খাতা কলম ব্যবহার করিনি, তোমাদের বলে দিলাম। যারা বুঝতে পারলে না তারা আরেকবার রিপিট করে শুনবে। উল্টো দিক থেকে করলে উল্টো জিনিস করে যেতে হবে। বুঝা গেছে? আচ্ছা, এরপরে দেখো 2 দাগের অঙ্কটা। বলছে এ একটা কাজ 3 দিনে এ 3 দিনে যে কাজ করে বি 4 দিনে সেই কাজ করে, আবার বি 5 দিনে যে কাজ করে সি 6 দিনে সেই কাজ করে। তাহলে এখানে মোট সংখ্যা কিন্তু 3টে, এ বি সি। তাহলে এ যদি 3 দিনে করে, বি করে কত দিনে? বি করে হলো 4 দিনে। তাহলে এই ঘরটা ফাঁকা, তাহলে এই ঘরটা করে নিতে হবে 4 দিয়ে, মানে যে সাইডে যাবে সেই সাইডটা তাকে দিয়ে পূরণ করতে হবে। এবার বলছে বি যদি 5 দিনে করে, সি করে 6 দিনে, তাহলে এইটা এই ঘরটা ফাঁকা, তাহলে এটা 5 হবে। তাহলে এবার দেখো গুণ করলে কত হবে? 15। এটা কত হবে? 20। এটা কত হবে? 24, তাই না? তাহলে 24, 20। তাহলে এখানে বলছে এখানে বলছে সি যদি 16 দিনে করে, তোমার হিসাবে তো 24 দিনে করে, তাহলে 24 সমান কত? অবশ্যই 16। সি যদি 16 দিনে করে তাহলে তোমার হিসাবে সি কত? 24 সমান যদি 16 হয়, ওরা অ্যান্সার চেয়েছে এ কত দিনে করবে, এর মান কত? 15। তাহলে একের মান কত হবে? অবশ্যই এটা 24, আর 15 মান কত হবে? এখানে 15 হবে, 15। তাহলে এখানে যদি তুমি 3 দিয়ে কাটো, 3 আসলে 24, 3 5 কত? 15, 8 দুগুণে কত? 16, অর্থাৎ 10 হবে অ্যান্সার। ঠিক আছে বন্ধুরা, যদি বি একটা চাইতো তাহলে 20 সমান বের করতে হতো। ক্লিয়ার? ঠিক আছে। এরপরে দেখো বন্ধুরা 3 দাগের অঙ্ক। 3 দাগের অঙ্কটা বলছে এক ব্যক্তির কিছু পথ হেঁটে যেতে ও সাইকেলে ফিরতে 3 ঘন্টা 45 মিনিট সময় লাগে। কি বলছে? এক ব্যক্তির কিছু পথ হেঁটে যেতে এবং একবার হেঁটে গেছে, আবার সাইকেলে ফিরে এসেছে। মানে যতটা পথ হেঁটে গেছে
ধরো ধরো তোমার বাড়ি থেকে তুমি বাজারে গেলে কিসে? হেঁটে। আসার সময় কিসে আসলে? সাইকেলে। তাহলে তুমি যতটা পথ হেঁটে গিয়েছিলে নিশ্চয়ই ততটা পথই সাইকেলে এসছো। তাতে লাগে কত? 3 ঘন্টা 45 মিনিট। কতক্ষণ লাগে? 3 ঘন্টা 45 মিনিট, তাই বলেছে ওরা। ঠিক আছে, এটা একবার হেঁটে যাবে, একবার সাইকেলে ফিরতে লাগবে 3 ঘন্টা 45 মিনিট। এবার বলছে ওই পথ মানে কি? যেই পথটা তুমি যাতায়াত করলে ওই পথটা যদি সাইকেলে যাবে এবং সাইকেল আসবে। প্রথমবার কিভাবে গেছে ভালো করে বোঝার চেষ্টা করো। প্রথমবার গেছে হাঁটা প্লাস সাইকেল, এইটাই লেগেছে 3 ঘন্টা। 3 ঘন্টা কত? 45 মিনিট। বোঝা গেছে? 3 ঘন্টা 45 মিনিট, এটা লেগেছে 3 ঘন্টা 45 মিনিট। এবার পরে বলেছে দেখো যে দুইবারই সাইকেলে গেছে, অর্থাৎ যাওয়ার সময় সাইকেল প্লাস সাইকেল সমান সমান কত? 2.5 ঘন্টা। 2 পূর্ণ 1 2 মানে কত? 2 ঘন্টা কত? 30 মিনিট না? 2 ঘন্টা 30 মিনিট। তাহলে এখানে কি হলো বন্ধুরা? দুইবার সাইকেল হলো না? দুইবার সাইকেলে যেতে লাগে কত? 2 ঘন্টা 30 মিনিট। বোঝা গেল? 2 ঘন্টা 30 মিনিট লাগে দুইবার সাইকেলে যেতে। এইবার দেখো এইখানে তো সাইকেল একবার আছে, তাহলে আমি কি করব? এই পুরোটাকে 2 দিয়ে গুণ করে দিই, তাহলে এইটাকেও 2 দিয়ে গুণ করে দিই, সুবিধা হবে আমার। তাহলে এইটাকে 2 দিয়ে যদি গুণ করো দেখো কি হবে? 2 হাঁটা, তাই তো হবে বন্ধু। 2 হাঁটা প্লাস 2 সাইকেল। কেন 2 দিয়ে গুণ করলাম? কারণ এখানে 2 এসছে। যদি 3 আসতো তাহলে 3 দিয়ে গুণ করতাম। তাহলে 2 হাঁটা 2 সাইকেল ইকাল টু, একে যদি 2 দিয়ে গুণ করো একটু দেখো এখানে হচ্ছে কত? 3 দুগুণে 6 ঘন্টা আর 45 মিনিট মানে 90 মিনিট। 2 দিয়ে গুণ করলে তাহলে 6 ঘন্টা 90 মিনিট, তাহলে 90 মিনিট মানে কত? 1 ঘন্টা 30 মিনিট, তার মানে কত? 7 ঘন্টা 30 না? ভালো করে বোঝার চেষ্টা করো। 2 দিয়ে গুণ করলে 3 ঘন্টা মানে তো 6 ঘন্টা হলো, আর 45 মিনিট মানে তো 90 মিনিট। তাহলে 90 মিনিট যদি হয় তাহলে অবশ্যই 7 ঘন্টা 30 মিনিট হয়। 90 মিনিট মানে 1.5 ঘন্টা। তাহলে এদিকে 6 ঘন্টা রেখে 1.5 ঘন্টা মানে কত? 7 ঘন্টা 30 মিনিট। ঠিক আছে, 7 ঘন্টা 30 মিনিট। এইবার দেখো বন্ধুরা এই যে 2 সাইকেল, এই 2 সাইকেলের মান তো বন্ধুরা 2.5 ঘন্টা। এই দেখো লেখা আছে 2 সাইকেলের মান কত? 2.5 ঘন্টা না? তাহলে এই 2 সাইকেলের পরিবর্তে আমি কি লিখতে পারি? 2 ঘন্টা 30 মিনিট লিখতে পারি না? তাহলে 2 হাঁটা সমান সমান কি হবে? 7 ঘন্টা 30 মিনিট বিয়োগ এটা ওই পাশে গেলে 2 ঘন্টা কত হবে? 30 মিনিট না? তাহলে এইটা 7 ঘন্টা 30 মিনিট থেকে 2 ঘন্টা 30 মিনিট বিয়োগ করলে কত হবে? অবশ্যই 5 ঘন্টা হবে। অর্থাৎ দুইবারে যদি হেঁটে যাতায়াত করে তাহলে কতক্ষণ লাগবে? 5 ঘন্টা। বুঝতে পারলে বন্ধুরা? খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক বন্ধুরা, এবং ভুল হওয়ার কোনো জায়গা নেই। শুধু যেটাকে সিঙ্গেল আছে ওটাকে ডবল করে দেবে, এবার বিয়োগ করে দিলেই অ্যান্সার মিলে যাবে। আমি তো বড় করে করলাম, কিচ্ছু করার দরকার নেই। যেটা সিঙ্গেল আছে ওইটাকে ডবল করে দেবে। ঠিক আছে, ডবল করে দেবে, তাহলে ওইটাও ডবল হয়ে যাবে। এবার ওই যে মানটা আছে সেটা বিয়োগ করে দেবে। মুখে মুখে করবে, এটা তোমাদের বোঝানোর জন্য অনেক বড় করলাম যদিও, কিন্তু এটা মুখে মুখেই হবে। যেটা সিঙ্গেল আছে তাকে ডবল করে দেবে, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখো বন্ধুরা 4 দাগের অঙ্কটা বলছে যে সংখ্যা থেকে, জানি না সংখ্যাটা কত, এক্স, বলছে তার মানে কি? ওই সংখ্যা তার 1/5 অংশ, তার মানে গুণ, যে সংখ্যা থেকে তার 1/5 অংশ বিয়োগ করলে বিয়োগফল হয় 1/5, তাই বলেছে। তাহলে কি আরেকবার অঙ্কটা পড়ি। খুব এই ধরনের অঙ্ক কিন্তু খুব দেয় পিলিতে, এবং খুব অঙ্ক দেয় এই ধরনের অঙ্ক, ছোট্ট হলেও কিন্তু অনেকেই পারে না। কি বলছে? যে সংখ্যা জানি না তো সংখ্যা কি, এক্স, সংখ্যাটা এক্স লিখলাম। এবার বলছে তার থেকে, সংখ্যা থেকে তার এই যে এর তার মানে কার? এর গুণ 1/5, যদি বিয়োগ করা হয় বিয়োগফল হবে কত? 1/5 বলে দিয়েছে ওরা। ক্লিয়ার হলো? তাহলে এইটা দেখো, এটা গুণ করলে কত হবে? এটা এখানে x চলে যাবে অবশ্যই। তাহলে এটা নিচে একটা 1 আছে, এটা লসাগু কত হবে? 5 হবে। তাহলে এটা কত হবে? অবশ্যই 5x মাইনাস কত হবে? অবশ্যই x হবে, ইকুয়াল টু কত? 1/5 হবে না? এইটা আর এটা কেটে গেল।
তাহলে একটু খেয়াল করে দেখো, এটা বিয়োগ করলে কত হবে? অবশ্যই 4x সমান সমান কত? 1 না? 4x সমান যদি 1 হয়, x এর মান কত হবে? 1/4 হবে। তাহলে সংখ্যাটা কত হবে? 1/4। ক্লিয়ার বন্ধুরা? 1 এর 4 হবে। ঠিক আছে, 1 এর 4 হবে সংখ্যাটা। এইবার দেখো 5 দাগের অঙ্কটা বলছে ক্রমান্বয়ে, এই অঙ্কগুলোও কিন্তু খুব দেয়, কিন্তু সহজ অঙ্ক যদিও দেয়। ক্রমান্বয়ে 20% ও 25% সারের সমতুল্য এককভাবে সারের হারটা কত? ক্রমান্বয়ে 20% এবং 25% সারের সমতুল্য একক সারের হার কত? বন্ধুরা এরকম অঙ্ক আমরা করেছি এর আগে, প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়াই প্লাস মাইনাস এক্স ওয়াই বাই কত? 100। তাহলে এখানে দেখো কি বলেছে, সার মানে কি? সার মানে তো নেগেটিভ না, তাহলে এটা কি হবে? -20। এই যে -20, তাই দুটোই সার দিয়েছে, তার মানে মাইনাস হবে, এটা 25। পরের সাইনটা হবে দুটো সাইন গুণ করে, মাইনাসে মাইনাসে কি হবে? অবশ্যই প্লাস হবে। এটা যেন ভুল না হয় বন্ধুরা, এখানে মাইনাসে আর মাইনাসে কি হবে? প্লাস হবে। এই সাইন দুটো গুণ করে পাঠাতে হবে। এবার এক্স এর মান কত? 20, ওয়াই এর মান হলো 25 বাই কত? 100। তাহলে এখানে 5 কুড়ি কত? 100, 5 5 কত? 25। তাহলে এখানে দেখো মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 25 আর 20 কত? 45, -45 হবে বড়টার আগের সাইন। 20 আর 25 কত? 45, যোগ কত হবে? 5। তাহলে এখানে দেখো প্লাস মাইনাসে কত? অবশ্যই মাইনাস। তাহলে 45 থেকে 5 বিয়োগ করলে কত হবে? অবশ্যই 40% হবে। মাইনাস মানে কি? সার 40% হবে। কত হবে? ডি দাগের অ্যান্সার 40%। পুরো ভিডিওটা দেখার জন্য অবশ্যই বন্ধুরা তোমাদের অসংখ্য ধন্যবাদ। বাই, ভালো থেকো।